শ্রীমদ্ ভগবদ্গীতায় এমন কিছু বাণী রয়েছে যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। সঠিক পথ নির্বাচন থেকে শুরু করে ধর্ম কর্মের পথে চলার নির্দেশ দিয়েছেন এই গ্রন্থে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেটি শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়বস্তু। এই গ্রন্থটি ব্যক্তিকে ধর্মের সঠিক পথ শেখায়। ধর্মপথে চলে কর্ম করার সঠিক পথ রয়েছে এই গ্রন্থে। এই পবিত্র গ্রন্থ আবার ব্যক্তিকে মোক্ষ পথে নিয়ে যায়। তবে আজকের যুগে মানুষের ধর্ম কর্মের আসল স্বরূপ ভুলে গিয়েছে, তাই গীতার জ্ঞান ও শিক্ষা গ্রহণ করা আমাদের জরুরি হয়ে পড়েছে। গীতায় এমন কিছু বাণী রয়েছে, এই বাণীগুলো মানুষকে অবসাদ মুক্ত করবে, আবার জীবনে উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। গীতার জ্ঞান মানুষকে উন্নত মনুষ্য হিসাবে গড়ে তুলতে পারে। কোনো ব্যক্তি জন্ম থেকে নয়, নিজের কর্ম থেকে মহান হয়। খারাপ কাজ যতই ছোট হোক সবসময় ধ্বংসের কারণ হয়। ভালো কাজ করলেও মানুষ শুধু খারাপ দিকই মনে রাখবে। তাই লোকে কি বলছে সেদিকে কান না দিয়ে নিজের কাজ করে যাও। এমন 3টি কাজ আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। এগুলো হলো কাম, ক্রোধ ও লোভ। এদের ত্যাগ করাই ভালো। অভ্যাসের দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। কর্ম করো, ফলের আশা করো না। ফলাফলের প্রতি আসক্তি না রেখে নিজের কর্তব্য পালন করো। অতিরিক্ত মোহ ত্যাগ করে সত্যের পথে এগিয়ে যাও। গীতায় বলেছেন শরীরের প্রতি মোহ বা কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত টান ত্যাগ করতে হবে, কারণ এই দেহ নশ্বর। এই দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমরা জীবনে কোনো না কোনো সময় এমনভাবে আটকে যাই, সেই কারণে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। হতে পারে সেটা প্রেমের সম্পর্ক, বন্ধুত্ব বা এমনকি পারিবারিক সম্পর্ক। বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পেতে হলে নিজের আসল পরিচয় বুঝতে হবে। যদি কেউ তোমার কোনো কাজে বাধা দেয় তাহলে বুঝতে হবে তোমার ভালো চায় না। তাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়াই ভালো। এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমার প্রকৃত মূল্য দেয়। বেশিরভাগ সময় আমরা ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না, কারণ আমরা সে সম্পর্কে আসক্ত হয়ে পড়ি। হয়তো মনে হয় ও চলে গেলে আমরা একা হয়ে যাব, আমার জীবন অন্ধকার হয়ে যাবে। গীতা বলে আসক্তি দূর করো, নিজের কর্তব্য করো। সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে দুর্বল করে না। যদি কোনো সম্পর্ক তোমার ভিতরে শক্তি কেড়ে নেয় তাহলে সেটা সত্যিকারের সম্পর্ক নয়, সেটা মোহ। অনেক সময় আমরা সম্পর্ক ছেড়ে আসতে পারি না, কারণ আমরা অপেক্ষা করি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু গীতা বলে নিজের কর্তব্য করো, ফলের আশা করো না। ভবিষ্যতের অপেক্ষা না করে বর্তমানকে মেনে নাও। যদি কোনো কিছুতে শান্তি না থাকে তাহলে তার থেকে মুক্ত হওয়াই ভালো। গীতায় বলেছেন পরম শক্তির উপর বিশ্বাস রাখো। যদি তুমি সত্যের পথে থাকো তাহলে ভগবান তোমাকে রক্ষা করবেন। প্রতিদিন 2 মিনিট ভগবানের নাম স্মরণ করো। নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি একা নও, ভগবান তোমার পাশে আছে। ভগবদ্গীতা আমাদের শেখায় ভালোবাসা মানে দুঃখ সহ্য করা নয়, বরং একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি কোনো সম্পর্ক তোমাকে সুখী করতে না পারে তাহলে সেটা তোমার জন্য নয়। আত্মপরিচয় খোঁজো, আসক্তি কমাও, ন্যায়ের পথে থাকো। ভবিষ্যতের ভয় না পেয়ে বর্তমানকে গ্রহণ করো। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। নিজের জীবনের ভার নিজের হাতে নাও, কারণ তোমার সুখ তোমারই অধিকার। মন অশান্তি থাকলে ভগবদ্গীতা মনকে শান্ত করার জন্য একাধিক বাণী প্রদান করেন। এর মধ্যে অন্যতম হলো কর্মফলের প্রতি আসক্তি না রেখে নিজের কর্তব্য পালনের উপর মনোযোগী হওয়া, বর্তমানের উপর মনোযোগ দেওয়া এবং অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা। নিজের মনকে জয় করার মাধ্যমে শান্তি অর্জন করা। সুখ দুঃখ আসবে আবার চলে যাবে, তুমি এগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো।
যে তার মনকে জয় করে সে প্রকৃত যোগী। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের জন্য মন বন্ধুস্বরূপ হয়, কিন্তু যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন শত্রুর মতো কাজ করে। ভগবানের উপর বিশ্বাস রাখুন, আমি তোমার হৃদয়ে আত্মা হিসেবে বাস করি। এই বাণী আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সমস্যার সমাধান আপনার নিজের মধ্যেই রয়েছে। নিজের উপর বিশ্বাস রাখুন। যারা আমার ভক্ত আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি। ভালো মানুষের সাথে থাকুন, তাদের সমর্থন আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। যে ব্যক্তি তার সিদ্ধান্তে অটল থাকে তার কখনো ভুল হয় না। রাগ অহংকার এড়িয়ে চলুন, এগুলোই মানুষের পতনের দিকে নিয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন, সে ব্রাহ্মণ হোক, শূদ্র হোক বা অন্য কেউ। প্রতিটি ব্যক্তির মধ্যেই দেবত্ব আছে। আমরা সবাই এক এবং আমাদের সকলের সাথে সম্মানের সাথে আচরণ করা উচিত। প্রকৃত ভালোবাসা হলো শর্তহীন, কারণবিহীন এবং প্রত্যাশাহীন। এই বাণীগুলো মানুষকে জীবনে সঠিক পথ দেখায় এবং সুখ ও শান্তি অর্জনে সহায়তা করে। জয় গীতা, হরে কৃষ্ণ।